হোটেলে ঢুকছি, দেখো তো কি হয়েছে। হ্যাঁ, ওই ওপরে সিঁড়ি দিয়ে উঠে ছোট্ট করতে আমরা একে রুম পাচ্ছি না, তার মধ্যে যে এরকম স্বর্গের মতো জায়গায় রুম পাবো সেটাই তো আমাদের কল্পনার বাইরে ছিল। হোটেলের লনটা দেখো, এই পাগলপাড়া নদী, সামনে দাঁড়ালে বুকটা কেঁপে উঠবে এই নদীটা দেখলে। এর আওয়াজ আর এর ভয়ঙ্কর রূপ, নদী যেরকম ভয়ঙ্কর রূপ, আমি সত্যি বলছি, জলের হোটেলের ভেতরে জল এসে গেছে, হোটেলের ভেতরে জল, পুরো বুক কাঁপিয়ে দিচ্ছে এই নদীটায় গেলে, কেন জানি না এত ভয়ঙ্কর। বুঝতে পারছো, মধ্যিখানে দাঁড়িয়ে পুরো দুপাশ থেকে জল হোটেলের মধ্যে। हाँ हाँ, बर्फ नहीं, मुझे रिवर अच्छा लग रहा है ज़्यादा, बर्फ मैं बहुत देखी हूँ। দেখো হোটেলের ভেতরে জল, আমরা মধ্যিখানে দাঁড়িয়ে, এপাশ দিয়ে নদী যাচ্ছে, এপাশ দিয়ে নদী যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতিতে। ওই যে তো নীল আকাশ দেখা যাচ্ছে, কি অপূর্ব, কি অপূর্ব। এই নদীতে যে পড়বে সে এক সেকেন্ডে ডুবে যাবে, কি দারুণ। তোমরা যারা পেহেলগাঁও আসবে অবশ্যই চেষ্টা করবে এই লোকেশানে থাকার, ঠিক আছে? এই লোকেশানে কিন্তু থাকবে, নদীর পাড়ে।